আজকে আলোচনা হবে মণিপুর চক্র সম্পর্কে। স্বাধিষ্ঠান চক্রের আলোচনা ইতিমধ্যেই আমরা করেছি। তা সেই স্বাধিষ্ঠান চক্রের ঊর্ধ্বে নাভিমূলে মণিপুর কেন্দ্র বা মণিপুর চক্র। বর্ষার মেঘের মতো গাঢ় নীল বর্ণের 10টি পাপড়ি সমন্বিত পদ্ম এখানে কল্পিত। 10টি পাপড়ি উপর 10টি বর্ণ। সেই বর্ণগুলো কি কি? ডং, ঢং, নুয়াং, তং, থং, দং, ধং, নং, পং, ফং। অর্থাৎ যদি আমরা অং বাদ দিয়ে উচ্চারণ করি, ডং, ঢং, নং, তং, থং, দং, ধং, নং, পং, ফং। এটা আমরা যদি অনস্বর বাদ দিয়ে উচ্চারণ করি, ড, ঢ, ন, ত, থ, দ, ধ, ন, প, ফ। এই 10টি বর্ণ। এটি তেজ তত্ত্বর স্থান। এটি তেজের জন্য জ্যোতির্ময় নীলার মতো, উজ্জ্বল মণির মতো বলে এটির নাম মণিপুর। চক্র ত্রিভুজাকৃতি ও রক্তবর্ণ। অগ্নি বীজ, বাহন মেঘ দেবতা, রুদ্র এবং শক্তি লাকিনী। লাকিনী শক্তি এখানে বিরাজিত আছে। অধিদেবতা হলো সূর্য। দেহের এই তীর্থের নাম মণিতীর্থ বা দেবতীর্থ। সুউচ্চ দেবদেবীগণ এখানে স্নান করেন। আমরা যাকে ইষ্ট বলি, সেই ইষ্ট এই তীর্থে বাস করেন। যিনি এই চক্রের সমস্ত শক্তি ও গুণসমূহ আয়ত্ত করেছেন তাকে বলা হয় বশিষ্ঠ। বহু নাদধ্বনির সমাবেশে এখানে ওমকার ধ্বনির সৃষ্টি হয় এবং এই ওমকার বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যক্ত হয়। দেবগণ যোগীরা সেবা করেন, কিন্তু সেই সেবাতে একবার আকৃষ্ট হয়ে গেলে আপনি অনেক সিদ্ধি দেখতে পারবেন, কিন্তু যুক্তি বা নির্মাণ আপনার লাভ হবে না। প্রথম 3টি কেন্দ্র বা চক্র জয় করতে পারলে তিনি মর্তধামের একজন কৃতি পুরুষ বলে তাকে গণ্য করতে পারেন। বিশ্ব প্রপঞ্চময় এবং আমাদের দেহ পঞ্চভূতে তৈরি। এই পঞ্চভূতের 3 ভূত, পৃথিবী অর্থাৎ ক্ষিতি, অপ অর্থাৎ জল এবং তেজ অর্থাৎ অগ্নি বা আগুন। এই 3 কেন্দ্রে স্থিত থাকায় আপনি তখন এদের অতিক্রম করতে পারবেন। অনেক সম্প্রদায় এই মণিপুরে আপন বীজমন্ত্র জপ করে মনকে সংযমিত করার চেষ্টা করেন। বৌদ্ধগণ ওম মণি পদ্মে হু এই রূপ চিন্তা করেন। এই তেজতত্ত্ব অধিকারে এলে তেজস্বী বীর মেধাবী হওয়া যায়। অগ্নি তেজে বায়ুকে শীঘ্র শীঘ্র বর্ধিত করে আরো উপরের চক্রভেদ করতে সহায়তা লাভ হয়। কুল কুণ্ডলিনী সাধনায় ভাবাবেগ এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। এই ক্ষেত্রের রং বেগুনি। মূলাধার, স্বাধিষ্ঠান ও মণিপুর চক্র যথাক্রমে মানবদেহের গন্ধ, রস, রূপ নামক তন্মাত্র বা ঘ্রাণ আস্বাদন এবং দর্শন জ্ঞানেন্দ্রিয়ের সাথে যুক্ত। কর্মেন্দ্রিয় হিসাবে এগুলি যথাক্রমে পদ, পানি এবং বায়ু, এই 3 কার্যকেন্দ্রের নিয়ামক। আশা করি মণিপুর চক্রের আলোচনা শুনে আপনাদের বিন্দু পরিমাণ হলেও এই পদ্ম সম্পর্কে বা এই চক্র সম্পর্কে কিছুটা ধারণা আসবে। তাই খুব ধৈর্য দিয়ে বারে বারে কথাগুলো শুনবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আজকে পর্যন্তই। আগামী ভিডিওতে অনাহত চক্র সম্পর্কে আলোচনা করা হবে। জয় গুরু।